না, এমন স্কিপ করবেন না। করলে আপনি যদি কেউ মেসেজ করেন যে আজকে ক্লাসটা দেন নাই বা এটা হয় নাই বা এমন যদি মানে লেজি মানুষের মতো কথা বলেন তাহলে আপনি কি আহ, গালাগালি করতে মন চায় কিন্তু গালাগালি করবো না, ব্লক মারবো। যদি মনে করেন যে আমার এটা হয় নাই, হয় নাই বলতে গেলে আমি চেষ্টাই করেন নাই, আপনি চেষ্টাই করেন নাই বা কোনো কিছুই করেন নাই, 10 দিন পর আসি বলতেছেন আমি পারতেছি না বা আমার চেষ্টা করেন নাই, আজকে প্রবলেম আজকে আহ, প্রশ্ন করবেন, প্লাস হচ্ছে কালকে যে কাজগুলো দেখবো কালকে আপনি আমাকে একদম টোটাল শেষ করে নেবেন। তারপর দিন এসে সেই প্রবলেমের কথা বলবেন না, 2 দিনের ভিতরে আপনি যত প্রবলেম থাকুক আপনি স্ক্রিন শেয়ার দিয়ে সেটা সমাধান নেবেন। 10 দিন পরে যাতে আপনি বলেন বুঝতে পারলেন। আচ্ছা, আমরা ক্লাসটা আহ, ইয়ে করি, স্টার্ট করি। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা কথা আমরা অনেক সুন্দর করে বলার চেষ্টা করব, ক্লায়েন্টকে একটা মেসেজের ভিতরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, একটা একটা বেশি কথা বলবো না। এবং কথাগুলো আমরা প্রত্যেকটা কথাতে যেন আমরা আমাদের একটা ওয়েট থাকে, ওজন থাকে, ওকে, সেইভাবে আমরা কথাগুলো লিখবো, কি সেভাবে বলবো। বেশি কথা বলা বা বেশি লেখা আমরা চেষ্টা করব না। আমরা হচ্ছে স্ক্রিনটা একটু ফলো করি, সবাইকে একটু একটা হাত মেরে দেখা, বলেন যে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে, আমরা হচ্ছে এবার আমরা হচ্ছে আপওয়ার্কে আমরা আমরা এখানে চলে আসলাম। আমি এটা মোবাইল থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন, পিসি থেকে করতে পারবেন, ওকে। মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, পিসি থেকে, যে কোনো ডিভাইস থেকে আপনি কাজ করতে পারবেন। আমরা হচ্ছে ক্রোমে আসলাম, ক্রোমে এসে আমরা এখানে লিখবো www.upwork.com, www.upwork.com, 3টা ডাব্লিউ হয়, আপওয়ার্ক বানানটা হচ্ছে UPWORK, upwork.com। আপনি যদি মোবাইল থেকে করেন ওকে ফাইন, থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। আর ল্যাপটপ থেকে করতে হলে আপওয়ার্কে এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এই যে ব্ল্যাক কালার হয়েছে ইউপি লেখা, এটার উপর ক্লিক দিবেন। ভুল ভাল সাইডে কখনোই যাবেন না, মারা খাবেন। ওকে, তো আমরা আপাতত এখানে আসলাম, এখানে আমরা দুইটা অপশন, আমরা অপশনগুলো ফলো করি, এখানে আমাদের কি কি সুযোগ সুবিধা আছে আমরা একটু ফলো করি সুন্দর করে, ওকে। এখানে যদি এরকম বলে যে কন্টিনিউ মারতে, আপনি মারবেন না, ওদের বা বলতেই পারে, ওকে, এগুলো স্কিপ করবেন। এখানে হচ্ছে আমরা তিনটি, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে জব। প্রজেক্ট মানে কি? প্রজেক্ট মানে হচ্ছে বিভিন্ন সার্ভিস আপনি গিগ আকারে, গিগ মানে কি আপনার যে সার্ভিসটা আছে সে, মনে করেন যে আপনি কি পারেন, আমি আপনাদেরকে কাজ শেখাতে পারি, তাহলে আমি মানুষকে বোঝাতে পারি, আমার এটা স্কিল, ওকে। তাহলে আমি এই স্কিলটা আমি প্রজেক্ট আকারে এখানে সেল করতে পারি। প্লাস হচ্ছে জব। জব মানে কি? বিভিন্ন মানুষ এখানে কাজের জন্য জব করে, মনে করেন যে ইউটিউব বিষয়ের অনেকগুলো আমরা জব দেখবো, তাহলে ইউটিউব বিষয়ের অনেকগুলো আমরা এখানে হাজার হাজার জব পাবো। তাহলে আপওয়ার্ক কি সিস্টেম কয়টা? একটা হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে আমরা জব দেখতে পারবো, জবে অ্যাপ্লাই করে কাজ নিতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমরা প্রজেক্ট আপলোড করে কাজ নিতে পারবো। অলরেডি দেখতে পাচ্ছি 2 মিনিট আগে একজন ইয়ে করেছে, এবং ঘন্টায় কত দিবে তাই দেখেন। আপনি যদি আসলে যদি সঠিক ফ্রিল্যান্সার হন, সঠিক ফ্রিল্যান্সার কাকে বলে, শক্তিশালী ফ্রিল্যান্সার হন, মা ঘন্টায় $50 করে, মাসে কত হয়? আর যদি সেরকম ফ্রিল্যান্সার হন, $25 জুটবে না। ওকে, আমি জাস্ট একটা আইডিয়া নিই যেন সবাই বুঝতে পারে যে আসলে যদি আমার ভিতরে পার্স পাতি ঠিক থাকে তাহলে আমি ভালো কামাতে পারবো, পরিশ্রম যদি করতে পারি। ঘন্টায় এখানে দেখতে পাচ্ছি আমি একটু পড়ার চেষ্টা করি, এটা জাস্ট একটা আমি একটু জব অ্যাপ্লাই করা শিখাচ্ছি না, প্লাস হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট আমি ওপেন করাই না বা ওপেন করা শিখাচ্ছি না। আর জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে একজন সঠিক ফ্রিল্যান্সার, একজন সফল ফ্রিল্যান্সার, একজন পরিশ্রমিক ফ্রিল্যান্সার মাসে কত টাকা আর্নিং করে, ওকে। এখানে একটা জবের টাইটেল দিয়ে দিয়েছি, এগুলো আমরা সুন্দর করে ডেসক্রিপশন লিখতে পারবো, ওকে। এগুলো আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনি এগুলো কোনো কিছু মাথা নেওয়ার দরকার নাই। আমি দেখানো মাত্র এটা ভুলে যাবেন, এটা কোনো বিষয় নয় বা এটা আমাদের ক্লাসের সাবজেক্ট না, জাস্ট এমনিতে শেখাচ্ছি, ওকে। এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা হচ্ছে এখানে আমরা বোঝার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছি ঘন্টায়, ওকে। এখানে হচ্ছে আওয়ারলি, ওকে। আওয়ারলি মানে কি? আওয়ার্স মানে হচ্ছে ঘন্টায়, ওকে। ঘন্টায় হচ্ছে $20 থেকে $50 দেবে, ঘন্টায় $50 দেবে, এটা ফি। এটা ডিউরেশন কত দিন? এটা 6 মান্থ, ওকে। 6 মাসের জব, ওকে। এখানে এক্সপার্ট হতে হবে, এক্সপার্ট মানে কি? প্রফেশনাল, দক্ষ, ওকে। আর এটা হচ্ছে ঘন্টায় 30 ঘন্টা করে কাজ করতে হবে, এটা একটা দিয়েছে। এখানে হচ্ছে আমরা মনে করেন যে ঘন্টায় ঘন্টায় $50, এটা কিন্তু ঘন্টায়, দেখতে পাচ্ছেন? আওয়ারলি, ওকে। ঘন্টায় হচ্ছে $50, ঘন্টায় $50 করে কাজ করলে কত ডলার হয়, আমি জাস্ট একটু হিসাব দিব, তারপরে হচ্ছে আমরা কাজটা স্টার্ট করবো। এবং কাজটা হচ্ছে ইউটিউবের কাজ, এবং ইউটিউবে কি কাজ করতে হবে এটা আমরা পড়ে নিয়ে আমরা বুঝতে পারবো। তো 50 গুণ আহ, দিনে 10 ঘন্টা কাজ করবে, 1 ঘন্টায় $50, তাহলে 10 ঘন্টা, 10 গুণ 50, ওকে। হিসাবটা সবাই ক্লিয়ার বুঝেন? দিনে 500 টাকা, ওকে। দিনে 500 টাকা, তাহলে আমি দিনে 500 টাকা না, দিনে 500, ওই দেশের টাকা, আমাদের দেশে $500, ওকে। দিনে $500, দিনে $500 সমান কত টাকা?
500 গুণ 120, 120 টাকা, 24 টাকা, 25 টাকা করে হয়। ওকে, 120 দিই। তাহলে দিনে কত হচ্ছে? দিনে 60,000 টাকা। দিনে 60,000 টাকা গুণ মাসে 30 দিনে মাস, কত টাকা একটু হিসাব করে বলেন। মাইক টার্মিট করতেছি। অনেক ফাস্ট বলবেন, সবাই বলার চেষ্টা করেন। কত টাকা? আসলে কি এটা ফেক না রিয়েল? কাজ করতে পারলে কি করতে হবে, এমন জেদ থাকতে হবে এবং এমন পরিশ্রম করতে হবে। টাকা 18 লক্ষ টাকা আপনি জব করে জীবনে আর্নিং করতে পারবেন বা অন্য কোনো কিছু করে আর্নিং করা সম্ভব, বড় কোনো ব্যবসা না ছাড়া। আর বাংলাদেশে খুব কম মানুষ মাসে 18 18 লক্ষ টাকা ইনকাম করে, রাইট? তাহলে এই পর্যায়ে আমাদের যাইতে হবে, এটার পর তো পিএইচডি করতে হবে, এটার পর তো সারাদিন শুয়ে থাকতে হবে এটার উপরে। ওকে, স্বপ্ন দেখতে হবে এটা নিয়ে। বউ বাচ্চা থাকলে ওইগুলো আলাদা জায়গায় রাখতে হবে। নিজের, এটার বউ, এটা বাচ্চা, একে ভালোবাসা দিতে হবে, ক্লায়েন্টকে ভালোবাসা দিতে হবে, ক্লায়েন্টকে সবকিছু ঢেলে দিতে হবে। সবাই ক্লিয়ার? এটা ধ্যান জ্ঞান যেখানে যাবেন, দুই কাজ একসাথে করবেন। মাথার ভিতরে সবসময় এটা থাকতে হবে, তাহলে কাজটা খুব ভালো মতো শিখতে হবে, ভালো মতো এক্সপার্ট হতে হবে, দিতে বোঝানোর ক্ষমতা থাকতে হবে, তাহলে মাসে 18 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন 10 ঘন্টা কাজ করে। ওকে, না হলে 18,000 টাকার বেতনে চাকরি করতে হবে আমাদের, রাইট? ক্লিয়ার সবাই? মানে কি সবাই কি, যারা কথা বলেছেন তারা যদি না হোক দোয়া করি। ওকে, আচ্ছা। কথা বলতে সমস্যা লাগে, আমি দোয়া করি যেন আপনারা যেন এই সারা জীবন কথা না বলতে পারেন, যেন আর্নিং না করতে পারেন, যারা চুপচাপ আছেন। ওকে, আচ্ছা। সবাই ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? এখন হচ্ছে প্রজেক্ট। এখন হচ্ছে প্রজেক্ট, আমরা হচ্ছে প্রজেক্টে ক্লিক দিই। প্রজেক্টে ক্লিক দিয়ে আপওয়ার্কে হচ্ছে আমরা এখানে তারা বুঝতে পারছি এই অ্যাকাউন্টটা খুললে আমরা দুইভাবে কাজ করতে পারছি। এখান থেকে আমরা মাসে 18 লক্ষ টাকা আমরা জবে অ্যাপ্লাই করে কাজ নিতে পারছি। দ্বিতীয় হচ্ছে কাজ ছেড়েও কাজ নিতে পারছি, তাহলে এখান থেকে আরো 18 লক্ষ টাকা ইনকাম করতে, এই এই একটা সাইট থেকে আমরা 50 লাখ টাকা ইনকাম করতে পারি। এতটা সহজ না, এতটা কঠিনও না। সহজকে কঠিন করে, কঠিনকে সহজ করে নিতে হবে। ওকে, আমি হচ্ছে আপওয়ার্কে প্রজেক্টে এখানে সিলেক্ট করলাম, এখানে হচ্ছে এখানে ইয়ে করলাম, এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে না, কিন্তু আপনি সবকিছু দেখতে পাবেন। প্রজেক্ট আমরা হচ্ছে প্রজেক্ট লিখে ইউটিউব লিখে সার্চ করলাম। আমরা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও নিয়ে একটা সার্ভিস প্রদান করতে চাচ্ছি। ইউটিউব ভিডিও এসি, ভিডিও এসি। আপনি এসইও কি, এসইও তো পারি না ভাই, এসিও সপ্তাহ মারামারি করি না, এসিও তো আমি শিখে নাই। এত কিছু বোঝার দরকার নাই, আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু আপনি নিয়ম এবং সেটুকু বোঝার চেষ্টা করেন, বেশি বুঝবেন বেশি মারা খাবেন। ওকে, মেজাজ আজকে একটু খারাপ আছে। মানে কয়েকটা ব্যাচে অনেক খারাপ অবস্থা, খারাপ অবস্থা বলতে গেলে কাজ টাজ ঠিক মতো করে না, ভন্ড। সেজন্য মন মেজাজ খারাপ, সেজন্য ভুলভাল বকতেছি। এই তো হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, ভিডিও এসইও লিখে সার্চ করি, ইউটিউব ভিডিও এসইও লিখে আমরা সার্চ করি। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রদান করি সেটা হচ্ছে গিগ। ওকে, আমরা যে সার্ভিসটা প্রদান করি সেটা হচ্ছে কি, ফাইবার কি বলে গিগ, আপওয়ার্ক কি বলে প্রজেক্ট। ফাইবার কি বলে গিগ, আপওয়ার্ক কি বলে প্রজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সার্ভিস প্রদান করেছে ইউটিউব ভিডিও এসইও। তাহলে হচ্ছে আমরা বিভিন্ন এসইও, ইউটিউব আমরা দেখতে পাচ্ছি ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজ টপ 10 র্যাঙ্ক ইয়োর ভিডিও। ওকে, ইউটিউব ভিডিও অপটিমাইজ করবে, মানে টপ 10। ওকে, টপ 10 মানে কি, 10 মানে টপ মানে কি, যে ফার্স্ট রেজাল্টের দিকে, আহ, মানে যে ফার্স্ট রেজাল্ট তাদের 10 জনের ভিতরে তার ভিডিওটা থাকবে। ওকে, এইখানে হচ্ছে এটা ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব অফ পেজ এসইও এক্সপার্ট। তাহলে এখানে আমরা কয়েকটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো, টাইটেলের ভিতরে এমন কয়েকটা পয়েন্ট দেবো, সেই পয়েন্টগুলো অনেক সুন্দর। মনে করেন যে আমরা মোবাইল বিক্রি করবো, তাহলে মোবাইল লিখে সার্চ করলে শুধু মোবাইল আসবে, রাইট? আমি তো যদি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি, তাহলে শুধু কিন্তু যারা ফ্রিল্যান্সিং শিখতে সার্চ করবে তারা শুধু তাদের কাছে শুধু যাবে। আমি যে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, অনলাইন থেকে টাকা কামানোর মেশিন, তাহলে যদি অনেক কিছু লিখে সার্চ করি তাহলে কিন্তু অনেক কিছু মানুষ সার্চ করলে কিন্তু আসবে। ওকে, সেটা মনে, সেক্ষেত্রে আমরা টাইটেলটা আমরা 60 ওয়ার্ডের ভিতরে, 60 ওয়ার্ডের ভিতরে এমন একটা টাইটেল রাখবো, সেই টাইটেলটার ভিতরে অনেক সুন্দর স্ক্রিপ্ট আছে, অনেক কিছু মাল মশলা আছে, সেই টাইটেলটা আমরা সার্চ করলে যেন ক্লায়েন্ট দের কাছে টাইটেলটা যায়, পৌঁছায়, এবং আমরা অনেক অনেক ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দেয়। সেক্ষেত্রে টাইটেলটা অনেক সুন্দর, 60 ওয়ার্ডের ভিতরে স্ক্রিপ্ট পালা একটা টাইটেল ম্যানেজ করবো। টাইটেলে কি কি ফলো করবো জাস্ট একজন আমাকে বলেন। টাইটেল লেখার জন্য কি কি ফলো করবো?
কেউ কি বুঝতে পারেন নাই? আরেকজন বলেন, আরেকজন বলেন, আরেকজন বলেন। মানে বাকিরা কি, মানে মন কই দিয়ে রাখছেন? আমার প্রশ্ন হচ্ছে টাইটেলে কি কি ফলো করব? আমরা হচ্ছে টাইটেলে এমন কয়েকটা পয়েন্ট রাখবো, সেই পয়েন্টটা হচ্ছে স্কিপ আলাপ, মানে স্কিপ। স্কিপ মানে কি, কোনো কিছু স্টোরি বলে না, একটা স্টোরি একটা স্টোরির জোড়া দেয়া। সেক্ষেত্রে আমরা মনে করেন যে ইউটিউব ভিডিও এসিও রাখবো, ইউটিউব সাবস্ক্রাইব রাখবো, ইউটিউব ভিডিও অ্যাডস, ইউটিউব ভিডিও গ্রো, ইউটিউব ভিডিও মার্কেটিং। এখানে আমরা 4-5টা পয়েন্ট রাখবো যেগুলো লিখে যেন ক্লায়েন্ট সার্চ করে, বা ক্লায়েন্টের চাহিদা। ওকে, এমন কিছু কথা লিখবো যেগুলো মানুষ সার্চ করে, প্রতিনিয়ত সার্চ করতেছে, প্রতিনিয়ত সার্চ করে। ওকে, তার মানুষের চাহিদা থাকে। জাস্ট হুদা ইউটিউব ভিডিও এসে লিখে দিলাম, তাহলে কিন্তু ইউটিউব ভিডিও এসে যারা সার্চ করে তারা ছাড়া আর কেউ সার্চ করলে আসবে না। তাহলে এখানে আমরা এমন কোনো পয়েন্ট রাখবো যেন মানুষ ওগুলো সার্চ করে, তাহলে ওই ভিডিওগুলো ইয়ে করলে, সার্চ করলে আমাদেরটা আসবে। এখানে আমরা অনেকগুলো দেখে আমরা সুন্দর করে একটা টাইটেল ম্যানেজ করব। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? বলেন, বলেন আপনি। ক্লায়েন্ট দেখে খুঁজবে কে ভাই? ক্লায়েন্ট এখানে সার্চ করবে, ক্লায়েন্ট দেখে কি খুঁজবে? হ্যাঁ, আরেকজন বলেন, আরেকজন বলেন, আরেকজন বলেন। মানে আপনি কথা বলতে পারেন না কে ভাই? এত কথা খরচ করা লাগে কেন? আপনারা পারেন, মরেন বাঁচেন, আমার কোনো সমস্যা? বলতে হবে যেটা পারেন, বলতে হবে। আপনি শিখতে আসছেন না, পারলে পারলে আপনি কোর্স লঞ্চ করতেন আমার মতো। কথা বুঝেন নাই? আবু ছাইম, কি অবস্থা? কথা কি বুঝতে পারছেন? কথা ক্লিয়ার, বুঝছেন সবাই? স্পিকারের সমস্যা? বলেন, লাউডলি বলেন। মাহমুদুল বলেন। এখানে হচ্ছে, হ্যাঁ, টাইটেলের ভিতরে হচ্ছে পয়েন্ট রাখতে হবে। আমরা হচ্ছে কি, কিভাবে পরিষ্কার করবো? এখানে হচ্ছে কিছু কিছু পয়েন্ট রাখবেন যেগুলো মানুষ চাহিদা থাকে। ওকে, এখন হচ্ছে কেউ ইউটিউব, ইউটিউবের জন্য আমরা, আমাদের সাবজেক্ট হচ্ছে ইউটিউবের জন্য একটা গিগ দেবো, ইউটিউব ভিডিও এসিওর জন্য। তাহলে কেউ লিখে সার্চ করবে ইউটিউব ভিডিও এসিও, কেউ লিখে সার্চ করবে ইউটিউব অ্যাডস, ইউটিউব গ্রোথ, ইউটিউব মার্কেটিং, ইউটিউব প্রমোশন। এখানে অনেকগুলো দেখে, এটা কেনাতে আমরা অনেকগুলো দেখবো। এখানে আমরা 4-5টা দেখবো, 4-5টা দেখে আমরা একটা সুন্দর করে কিওয়ার্ড সেট আপ করবো 60 ওয়ার্ডের ভিতরে। এখানে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও ফর টপ র্যাঙ্কিং, এটা দিতে পারি। তাহলে কেউ যদি লিখে সার্চ করে এসইও ফর টপ র্যাঙ্কিং, টপ র্যাঙ্ক, তাহলে কিন্তু তাও আসবে। তাহলে এটা কিওয়ার্ড কয়টা হচ্ছে? ইউটিউব ভিডিও একটা হচ্ছে, তারপর হচ্ছে এসইও ফর টপ র্যাঙ্কিং। ওকে, তাহলে এখানে কিওয়ার্ড 3টা হচ্ছে। তাহলে এখানে আমরা, বা ভিডিও, ইউটিউব প্রমোশন, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, তাহলে এখানে আমরা এরকম করে 4-5টা মিলাই আমরা সুন্দর একটা স্কিপালা টাইটেল ম্যানেজ করব। সবাই ক্লিয়ার? আবু চাইম, আপনি মাইকের সমস্যা। সবাই কি ক্লিয়ার, বুঝছেন? বাকিরা কথা বলে না কে ভাই?
ওকে। নুসরাত। নুসরাত জাহান আছেন আপনি? নুসরাত জাহান আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান মাইক আনমিউট করেন, নাহলে রিমুভ করে দিই আপনাকে। ওকে। তুষার শুনতে পাচ্ছেন আমার কথা? আহ ওকে। মনোযোগ দিয়ে ক্লাস করবেন, ক্লাস আর দরকার নাই। ওকে। আমরা হচ্ছে নুসরাত জাহান একটু বেশি বুঝে, ওনাকে নাম্বার থেকে ব্লক করি। ভন্ড ফার্স্ট ক্লাস, ক্লাসে মন দেয় না, এটা ওইটা সেটা। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে এই যে এই টাইটেলটা অলরেডি আমাদের সবার মাথার ভিতর ঢুকছে, রাইট? এবার হচ্ছে ক্যাটাগরি। আমরা খাতাতে লিখবো যে আমাদের আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। ওকে, আমরা খাতাতে লিখবো আমাদের সাবজেক্ট হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। আহ, ইউটিউব ভিডিও এসইও। ওকে, ইউটিউব ভিডিও এসইও। ওকে, লিখবো। লেখার পর হচ্ছে আমরা লিখবো ক্যাটাগরি। ক্যাটাগরি একই হবে এগুলো, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এসইও। ওকে, এগুলো সবার দেখবেন যে একই হচ্ছে। এখানে মার্কেটিং সার্চ, মার্কেটিং এসইও, কিওয়ার্ড সার্চ। এখানে কি ডিজিটাল মার্কেটিং, এখানে কিওয়ার্ড সার্চ বা সার্চ, এটা দিয়ে নি ক্যাটাগরি প্রায় একই হবে। ওকে, ক্যাটাগরি নিয়ে খুব একটা হ্যাসেল হবে না, বা কয়েকটা দিকে আপনি ক্যাটাগরি সেট করে নেবেন। ওকে। ওকে, ক্যাটাগরি এখানে গেল। তারপর হচ্ছে টাইটেল। টাইটেলটা আমরা হচ্ছে কয়েকটা দেখে আমরা টাইটেল ম্যানেজ করব। ক্যাটাগরি আপনি কয়েকটা দিক, যে কোনো মানে যে কারোর একটা ক্যাটাগরি নিয়ে নেবেন, সেক্ষেত্রেই হবে, সমস্যা নাই। ওকে, ক্যাটাগরি লিখবেন। যে কারো চারটা দেখে আপনি লিখবেন যে ইউটিউব ভিডিও এসইওর ফার্স্ট। মাইকটা আনমিউট করেন সবাই। ইউটিউব ভিডিও এসইওর সাবজেক্ট। ইউটিউব ভিডিও এসইওর সাবজেক্টটা লেখার পর মাইকটা, ইউটিউব ভিডিও এসইওর সাবজেক্টটা লেখার পর ক্যাটাগরি সব একই হবে, ক্যাটাগরি সব একই লিখবেন। যে কারোটা দেখে আপনি চারটা ক্যাটাগরি লিখবেন। ওকে, একই হবে এটা। আর টাইটেলটা আপনি যে কারো কপি করলেও কপি করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ক্যাপ পয়েন্ট থাকলে ভালো, যে কারো আপনি এটা টাইটেলটা কপি করতে পারেন, সমস্যা নেই। কপি মানে যা লিখেছে আপনি তাই লিখতে পারেন। কিন্তু এটার ভিতরে যদি যদি এখন যদি খালি কোনো কিছু টাইটেল নাও লিখে, তাও ইনি কাজ পাবে, কারণ হচ্ছে ইনার অনেকগুলো পার্মানেন্ট ক্লায়েন্ট আছে। দ্বিতীয় হচ্ছে ইনার গিগটা র্যাঙ্কে আছে, ইনি যদি এগুলো ডিলিট করে দেয়, জিরো করে দেয়, এখানে জিরো জিরো লিখে দেয়, আহ, তাও কাজ পাবে। কাজ না দিয়ে যদি লিখে দেয় তাও কাজ পাবে, কারণ হচ্ছে এই একটা অবস্থায় চলে গেছে। তাহলে আমরা হচ্ছে এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে সুন্দর করে টাইটেল লিখবো, যেন আমাদের সার্চ রেজাল্ট থেকে আসে। আমার কারণ আমি সার্চ রেজাল্ট থেকে কাজ এখন পাইতে হবে, আমাদের কোনো পার্মানেন্ট ক্লায়েন্ট নাই, আমরা সবাই নিউ, রাইট? সেখানে হচ্ছে ক্যাটাগরি প্লাস হচ্ছে টাইটেল। গিগ টিক পরে পরে আমরা এসব পরে। ওকে, তারপর হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট হচ্ছে ইউটিউব সার্ভিস সম্পর্কে দু এক লাইন লিখাকে অ্যাবাউট বলে। আমি লিখতে পারি যে ইউটিউব, আপনি এত বোঝার দরকার নেই। আমি হচ্ছে এটা বাংলা করবেন, এটা ইংলিশটা পড়বেন, পড়ে আপনি আর এই যে এখানে যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলো আপনি কপি করে মেরে দেবেন, কোনো সমস্যা নাই। যেটা দিয়েছে সেটা আপনি হালাল ভাবে বাংলা করবেন, করে বুঝবেন, এত চাপ নেওয়ার দরকার নেই। লিখবেন যে গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট এখানে বাংলা থেকে ইংলিশ, আমি এখানে ইংলিশটা বাংলা করে দিবেন, আপনি মোবাইলে এটা করতে পারবেন, ইংলিশ টু বাংলা। এখানে কি আপনি কি এটা পড়বেন, একদম পড়েন, জোরে পড়েন। ওকে, আমরা এটা ভাবি, আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের মানে কি দিব এবার, আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের হ্যাঁ, না না না, আমি ওইটা বলতেছি না, ওইটা তো আপনি দিবেন না, আপনি নিজের মাথা থেকে পয়েন্ট নেন। আপনি কি আপনার ইউটিউব চ্যানেলটা মানে সবার
দ্রুত গ্রো করতে চাচ্ছেন, বা আপনি কি আপনার ইউটিউব চ্যানেলটার ভিউজ সাবস্ক্রাইব বৃদ্ধি করতে চাচ্ছেন, এমন আমরা একটা পয়েন্ট দেবো। ওকে, আপনি চ্যানেল, আপনি কি আপনার ইউটিউব চ্যানেল অডিয়েন্স কি বৃদ্ধি করতে চান, এমন আমরা সুন্দর স্কিপালা পয়েন্ট দিব। এই এই একটা দেখবো, দেখে পড়ে আমরা মাথা থেকে একটু বানাই দু একটা লাইন লেখার চেষ্টা করবো ইউটিউব বিডিএস সম্পর্কে। ওকে, তারপরে পড়েন। হুম, পড়েন। ওকে, আপনি কি কিওয়ার্ড রিসার্চ করে টার্গেট অডিয়েন্সের কাছে আপনি ভিডিওগুলো কি পৌঁছে দিতে চান? এরকম করে এটা পড়ে ক্যাপচার করুন মাথার ভিতরে কি খেলতেছে। ওকে, আর যদি আপনার মাথার ভিতরে কিছুই খেলে না, তাহলে এত চাপ নেওয়ার দরকার নাই, এত কষ্ট করে প্যারা নেওয়ার দরকার নাই, রোবট দিয়ে কাজ করেন। ওকে, আপনার চ্যাট জিপিটি চান, চ্যাট চ্যাট জিপিটি লিখে ক্রোমে সার্চ করবেন। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে। আপনি এখানে কি গুগল দিয়ে সাইন আপ করবেন, এখানে এখানে দেখবেন যে সাইন আপ অপশন আছে, গুগল দিয়ে সাইন আপ মেরে দিবেন, হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। ওকে, এখানে আপনি লিখবেন যে ইউটিউব ভিডিও, ফাইবার ডিসক্রিপশন, ফাইবার ডিসক্রিপশন লিখে দাও। আমি ওনাকে আদেশ করতেছি ফাইবার ডেসক্রিপশন লিখে দাও। এবার আমি কি লিখবো, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও। আপনি যেটা বলবেন সেটা আপনি ওনাকে আদেশ করবেন যে ফাইবার ডেসক্রিপশন লিখে দাও। ওকে, ফাইবার ডেসক্রিপশন লিখে দাও বলেছি, তারপরে যে ইউটিউব ভিডিও এসইও, তারপরে কি কাজটা করতে হবে। আপনি আমাকে বলেছেন তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবা, তারপরে আমি বলবো যে কি কাজ, তাহলে বলবেন যে তুমি আমার ভিডিওটা এডিট করে দাও। তাহলে আপনি ইনার সাথে তো কথা বলতেছেন না, তাহলে এনাকে একবার বলে দিবেন যে ফাইবার ডিসক্রিপশন লিখে দাও, এবং ফাইবার ডিসক্রিপশন লিখে দাও ইউটিউব ভিডিও এসইও, তাহলে এই বিষয়ের কাজটা সবাই একবার বলে দিবেন। বুঝেছি, সবাই কি ক্লিয়ার? দেখি আসলে কি আমার কথা শোনে নাকি। দেখেন যে উনি অনেক সুন্দর করে লিখে দিয়েছে। ওকে, এখানে হচ্ছে আমরা ফাইবারের কাছে এখানে আপওয়ার্ক দিতে পারি। ওকে, দেখেন যে উনি সুন্দর করে সবগুলো এগুলো আপনি মেরে দিলেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে হচ্ছে আপওয়ার্ক দিব, আপওয়ার্ক। আপনার এটা লিখতে 12টা বেজ যেত, এবং আপনি লিখতেও পারতেন না, উনি 1 সেকেন্ডে সুন্দরভাবে লিখে দিল। এখন আমাদের আর একটা প্রশ্ন, এটা কি কপিরাইট আসবে? এক একবার এক এক জিনিস দিবেন, উনি এক একবার এক এক রকম করে লিখবে। জাস্ট আমি এটা ফলো করি, আমি এই যে এই লেখাগুলো দেখি এবং এখানে আমি আবার পেস্ট করি, উনি কি একই জিনিস আবার লিখে নাকি দেখি, একটু ওয়েট করি। রাগ করে বাংলাতে লিখতেছে কে? ওকে, শেষ হোক। ও এবার ইংলিশে লিখতেছে বাবা, দুবার বলেছে রাগ করে, বাংলাতে লিখতেছে, ইংলিশে লিখতেছে। এসইও অপটিমাইজ, এসইও, এসইও অপটিমাইজ, ট্যাগ, এটা আমি আটটা এখানে ফুল এসইও, এখানে উনি একই লিখে লিখে দিয়েছে। আমরা এখানে আমরা আর একটা ট্যাব নিয়ে যদি আমি ওইখানে চ্যাট জিপিটি গিয়ে দেখি কি বলে, একই বিষয় লিখে না আলাদাভাবে লিখে একটু ট্রাই করে দেখি। ওকে,
এখানে এবার বাংলাতে লিখে দিয়েছে, এটা আমরা বাংলাতে লিখে দিলে কোনো সমস্যা না, আমরা কিন্তু এটা গুগল ট্রান্সলেট করতে পারছি। এটা গুগল ট্রান্সলেট করে আমরা হচ্ছে এটা বাংলাতে ইংরেজি মানে বাংলা থেকে ইংরেজি কনভার্ট করতে পারছি খুব সহজে। এখানে আমরা বাংলাটা এখানে পেস্ট করলে উনি কিন্তু এটা হয়ে গেছে, ফুল প্যাকেজটা আমাদেরকে লিখে দিয়েছে। এবং ইংলিশটা এখানে মানে বেশি হয়ে গেছে। আমরা অল্প অল্প করে এখানে মনে করেন যে লেখা বেশি হয়ে গেছে, এত এত একবারে ওনার মাথায় যাইতেছে না। আহ, এখানে এত লোড নিতে পারছে না, আমরা হচ্ছে আর একটা ট্রান্সলেট আছে সেটা আমরা ব্যবহার করি। এই যে এখানে ট্রান্সলেট, এখানে অতিরিক্ত বেশি লেখা এই জন্য নিতে পারছে না, কষ্ট হয়ে যাচ্ছে না। এখানে আপনি হাজার হাজার যা দিবেন হয়ে গেছে। দেখেন যে ইনি সুন্দর করে সবগুলো লিখে দিয়েছে, সুন্দর করে লিখে দিয়েছে। ওকে, যে আপনি কি আপনার ইউটিউব ভিডিওতে আরো বেশি ভিউ, সাবস্ক্রাইব এবং র্যাঙ্কিং চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। দেখেন যে কথাটা অনেক সুন্দর। ওকে, এইখানে হচ্ছে, এবং এইগুলো একটু ফলো করবেন, এবং কোনো কন্টাক্ট নাম্বার, কোনো ফোন নাম্বার, এই ইনফরমেশনগুলো থাকলে এগুলো স্কিপ করে দিবেন। কারণ হচ্ছে টাইটেলের ভিতরে বা কোনো মার্কেট প্লেসে কোনো ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোনো কন্ট্যাক্ট নাম্বার ইনফরমেশন দেওয়া যাবে না। কোনো কন্ট্যাক্ট নাম্বার ইনফরমেশন দিলে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্লক করে দিবে। ওকে, সেক্ষেত্রে সিরিয়াস থাকবেন। এমনিতে ভুল ভাল দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে আমরা এটা স্কিপ করব। ওকে, তাহলে আমরা যে চ্যাট জিপিটি থেকে আমরা যে লিখে নিলাম সুন্দর করে, এই যেগুলো টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এখানে ফুল প্যাকেজটা উনি সুন্দর করে লিখে নিয়েছে, লিখে দিয়েছে। আমরা এই ফুল প্যাকেজটা আমরা এটা খাতাতে সুন্দর করে লিখে রাখতে পারি। আমরা যদি খাতাতে লিখা অনেক হ্যাসেল মনে হয়, তাহলে আমরা টাইটেলটা লিখবো। আমরা এই যেখান থেকে টাইটেলটা, এখান থেকে টাইটেলটা লিখবো, এখানে হচ্ছে ক্যাটাগরিটা লিখবো, তারপর হচ্ছে টাইটেলটা লিখবো, তারপরে হচ্ছে আমরা ডেসক্রিপশনটা আমরা এখান থেকে সার্টিফিকেট লিখে নিলাম। এবং নিচে হচ্ছে ট্যাগ, নিচে হচ্ছে ট্যাগ, ট্যাগ। এখানে আমরা ট্যাগটা আমরা এখান থেকে যদি না খুঁজে না পাই, আমরা চ্যাট জিপিটি যদি বলি, আমি ওনাকে বলে দেখি। ওকে, এখানে হচ্ছে আমি বলেছি ইউটিউব ডেসক্রিপশন লিখে দাও, এখানে হচ্ছে লিখে দাও, এখানে বলবো যে ট্যাগ লিখে দাও, ট্যাগ লিখে দাও, আপওয়ার্ক ট্যাগ লিখে দাও। ওকে, এখানে হচ্ছে দেখেন যে উনি এইখানে পাঁচটা উনি ট্যাগ, র্যাঙ্কের ট্যাগ লিখে দেবে। দেখেন যে একেবারে মিলতেছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে জিনিস ভাই। ওকে, ইউটিউব ভিডিও এসইও, ভিডিও এসইও, ইউটিউব মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ। ওকে, তারপরে হচ্ছে এটা নিব, ইউটিউব, এটা নিব না, ইউটিউব গ্রোথ। ওকে, এখানে ইউটিউব অ্যানালিটিক্স। ওকে, তাহলে এখানে দেখেন যে আমরা এখানে পাঁচটা খুব ইম্পর্টেন্ট ট্যাগ কিন্তু আমরা এখানে আপরকে মেরে দিতে পারি। তাহলে সেখানে ক্যাটাগরি নিলাম, টাইটেল নিলাম, এবার হচ্ছে ডেসক্রিপশন নিলাম, এবার হচ্ছে ট্যাগ নিলাম। এইগুলো সুন্দর করে আমরা এগুলো সাজাবো। জাস্ট আমি একটা নোট, এখানে একটা নোট দিয়ে দিই। এইভাবে আপনারা সাজাবেন, এটা অনেক ফলো। এবার এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেন সবাই। ফার্স্টে একটা করে একটা মেরে দিলে হবে না কিন্তু, তাহলে কিন্তু নিবে না কি। ফার্স্টে কি দিবেন, ফার্স্টে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে লিখবেন যে ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব ভিডিও এসিও। ওকে, ভিডিও এসিও সাবজেক্ট, এটা হচ্ছে আপনার ক্লাস সাবজেক্ট। দ্বিতীয় হচ্ছে এখানে আপনি ক্যাটাগরি লিখবেন, ক্যাটাগরি, ক্যাটাগরি লিখবেন, ক্যাটাগরি। তারপর হচ্ছে টাইটেল, টাইটেল মানে টাইটেল। ওকে, টাইটেল লিখবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন যেটা চ্যাট জিপিটি ক্লিক নিয়েছেন ফুল প্যাকেজটা দিয়ে দিবেন। লাস্টের দিকে হচ্ছে ট্যাগ। ওকে, ক্যাটাগরি, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, চারটা পয়েন্ট শেষ করবেন। প্যাকেজটা হচ্ছে এই পাশে, প্যাকেজটা হচ্ছে এই পাশে, প্যাকেজটা হচ্ছে এই প্যাকেজ। প্যাকেজ নিয়ে একটু কথা বলি। ওকে, মানে কি মাথায় কি যাইতেছে? মানে সবাই কি বুঝতে পারছেন, না খারাপ লাগতেছে? আমরা হচ্ছে প্যাকেজ, প্যাকেজটা হচ্ছে এখানে বেসিক প্যাকেজ, বেসিক প্যাকেজ, বেসিক তিনটা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ওকে, এখানে হচ্ছে বেশিরভাগ অনেকে $30 দিয়েছে, অনেকে $50 দিয়েছে। রেটিং, কাজের কোয়ালিটি, রেটিং অনেক কিছুর উপরে নির্ভর করে আপনি প্রাইস কম বেশি। আপনি একই মানুষ $10 সেল করবে, একই মানুষ $100 সেল করবে, একই মানুষ $500 সেল করবে, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ওকে, সেক্ষেত্রে টাকা কোনো বড় বিষয় না, কোয়ালিটির উপর নির্ভর করে। ওকে, বিষয়টা এমন।
সেক্ষেত্রে এখানে কেউ $40, $20, সেক্ষেত্রে আমরা চাবো $10 ভিতরে প্যাকেজটা তৈরি করার জন্য। যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমরা $10 ভিতরে প্যাকেজটা রেডি করব। $10 দিয়ে আমরা প্যাকেজটা তৈরি করব। ওকে, যে কোনো একটা আমরা হচ্ছে নিলাম, নিয়ে হচ্ছে এখানে এই যে প্রথমে আমরা দিব 3 দিনের ভিতরে, 3 দিনে দিব, 3 দিনে। হ্যাঁ, একটা ভিডিও এসিও, এসিও প্রমোশন, এগুলো বা প্যাকেজ রেডি করার দরকার না, কাজ আপলোড করার সময় প্যাকেজটা আমি দেখাই দিব প্যাকেজটা। ওকে, আমরা প্যাকেজ রাখবো $10 বা $25, $10, $25, $50 এমন একটা প্যাকেজ রাখবো, বা $10, $25, $40 এমন একটা প্যাকেজ রাখবো। এবং এসিও প্রমোশন দিয়ে আমরা এইভাবে সুন্দর করে একটা প্যাকেজ সেট আপ করবো। এবং আপওয়ার্কে এখানে আমরা 10টা মতো কাজ আপলোড করতে পারবো। আপনি এক রিলেটেড, মানে একটা সাবজেক্ট বিষয়ে আপনি 10টা কাজ আপলোড করতে পারেন, বা 10 রকম কাজের বিষয়ে 10টা কাজ আপলোড করতে পারেন। আপনি এইভাবে কাজ আপলোড করলে বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে, এইভাবে খুঁজে 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 আপনাকে কাজ দিবে। বা আপনি বিভিন্ন জবে অ্যাপ্লাই করে আপনি কাজ নিতে পারবেন। তাহলে আপওয়ার্ক থেকে আমরা দুইভাবে কাজ নিতে পারছি, একটা হচ্ছে এখানে জবে অ্যাপ্লাই করে, দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্টকে আমরা কাজ আপলোড করে কাজ নিতে পারছি। ওকে, এই যে দেখেন যে উনি টপ রেটেড। ওকে, আর টপ রেটেড, উনি এখানে প্রায় রিভিউ পেয়েছে 153টা। কাজ কত করেছে ঠিক নাই, রিভিউ মনে করেন যে 100 জন কাজ করলে 10 জন 15 জন রিভিউ দেয়, বাদ বাকি রিভিউ দেওয়ার সময় হয় না বা দেয় না। ওকে, দেখেন, তাহলে উনি 3 স্টার পেয়েছে, মানে 3 জন। 5টা রেটিং হয়, এখানে 5 রেটিং হয় সর্বোচ্চ। ওকে, 5-এর ভিতরে 3 পেয়েছে। এবং 4 রেটিং দিয়েছে 8 জন, এবং 5 রেটিং দিয়েছে 142 জন, এবং সর্বোচ্চ রেটিং হয়েছে 419। সেক্ষেত্রে আমার কাজের কোয়ালিটি ভালো থাকলে রেটিংটা মাস্ট বি ভালো থাকবে। এবং এইখানে মার্কেট প্লেসে কাজ করার নিয়ম হচ্ছে রেটিং মাস্ট বি ভালো রাখতে হবে। রেটিং ভালো রাখলে গিগ র্যাঙ্কে থাকবে, এবং আপনি কাজ পাবেন। যে কোনো ক্লায়েন্ট আপনাকে যে কোনো সময়, প্রতিদিন আপনি 4টা 5টা 10টা করে অর্ডার পাবেন। অর্ডারের শেষ নাই। কিন্তু এখানে আপনি খালি মাথায় রাখতে হবে ক্লায়েন্টকে সন্তুষ্ট, ক্লায়েন্টকে দরকার হলে ফ্রিতেও কাজ করে দিতে হবে। মানে ফ্রিতে কাজ না, দরকার হলে ক্লায়েন্ট সন্তুষ্ট হচ্ছে না, আবার বলবেন যে একটা একটা মেসেজেই অনেক ইম্পর্টেন্ট, কথার ভিতরে সবকিছু ইম্পর্টেন্ট। আমরা ক্লায়েন্টকে আমরা বলতে, কাজ জমা দেওয়ার পর আমরা সুন্দর করে বলে দেবো যে তুমি কাজটা দেখো, যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে জানালে তোমাকে আমি এটা ফ্রিতে আবার আরেকবার রিভিশন দিয়ে সেটা ঠিক করে দেবো। তাহলে উনি কিন্তু আপনি প্রতি 1 স্টার 2 স্টার রেটিং মারতে কখনো যাবে না। যদি পছন্দ না হয় তাহলে উনি, আমি তো বলেছি রাইট, যে ফ্রিতে একটা রিভিশন দিয়ে এটা আবার ঠিক করে দেবো এটা, মানে ওকে। তাহলে কিন্তু উনি কিন্তু পছন্দ না হলে আপনাকে জানাবে যে তাহলে আপনি এটা রিভিশন দিয়ে আবার এটা ঠিক করে দিতে, ক্লায়েন্ট সন্তুষ্ট হবে, আপনি সন্তুষ্ট, আপনি 5 স্টার পাইতেছেন, ক্লায়েন্টও সন্তুষ্ট। সেক্ষেত্রে আপনি রেটিং খাবেন না। সেক্ষেত্রে মাথা, ব্রেন কাজে লাগাতে হয়। ফ্রিল্যান্সিং করতে হলে মানে শক্তি লাগে না। মোটামুটি যেগুলো বলেছি সেগুলো আপনি খাতাতে লিখবেন। আর যদি খাতাতে লেখা খুবই হ্যাসেল হয়ে যায়, তাহলে আপনি আর একটা জায়গায় লিখবেন, সেটা হচ্ছে আহ, এখানে আসবেন, আসার পর হচ্ছে ড্রাইভে আসবেন। ড্রাইভে আসার পর হচ্ছে আপনি ড্রাইভে আসার পর হচ্ছে ড্রাইভে আসার পর এখানে ক্লিক দিবেন যে গুগল গুগল ডক। ওকে, গুগল ডকে এসে এখানে আপনি লিখবেন, এখানে আপনি সুন্দর করে এখানে লিখবেন, এখানে হচ্ছে এখানে আপনি সুন্দর করে লিখতে পারেন ইউটিউব। এখানে সুন্দর করে লিখে লিখে রাখতে পারেন, এবং এটা সেভ হয়ে থাকবে, এটা কোনো হারায় না। ওকে, ইউটিউব ভিডিও এসইও। ওকে, সাবজেক্ট এটা আপনি হাইলাইটে করে দিতে পারেন। এমন সুন্দর করে এখানে কালারিং করতে পারেন, হাইলাইট করতে পারেন। এই যেখানে কালার আছে না, কালারে ক্লিক করে এটা রেড কালার করে দিলেন। ওকে, তারপর হচ্ছে এটা মনে করেন যে বড় করবেন, এই যে প্লাসে ক্লিক দিয়ে এটা বড় হবে। ওকে, তারপরে এখানে আপনি নিচে লিখলেন, নিচে হচ্ছে সাব টাইটেল লিখলেন। তারপর হচ্ছে আপনি কালারটা এখানে তুলে দিবেন, মনে করেন যে এটা সাদা কালার করে ফেলবেন। তাহলে এটা সম্পূর্ণ চাপ দিয়ে ধরে সিলেক্ট করে তারপর হচ্ছে কালারটা আপনি তুলে দিলেন, মনে করেন। তাহলে এটা কালারটা উঠে গেল। তারপর হচ্ছে 1 2 এভাবে সুন্দর করে বা এগুলো কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিতে পারেন, অসংখ্য এখানে লিখতে হবে সুন্দর করে। এখানে আপনার নাম দিয়ে দিলেন, মনে করেন যে এখানে আমি নাম দিব হচ্ছে আজকে কয় তারিখ, 17 লিখলাম। তাহলে দেখবেন যে এটা আপনি সার্চ করলে চলে আসবে। এটা আমি এখন ক্রস দিয়ে কেটে দিব, ক্রস দিয়ে কেটে দিয়েছি। এখন হচ্ছে ড্রাইভে এখানে আমি সার্চ করবো, যেখানে সার্চ করবো 17। ওকে, 17।
17 লিখে সার্চ করার পর আহ, এই যে চলে আসছে। এই যে দেখছেন 17 লিখে সার্চ করে চলে আসলো। এটা সেভ করা লাগবে না, এখানে অটো সেভ হয়ে যাবে। অনেক সুন্দর বিষয় না? তাহলে এটা লাইফ টাইম মধ্যে থাকতেছে। ওকে, আজকে যেগুলো দেখালাম আপনাদের জন্য কতটা উপকারী মনে হচ্ছে, প্লাস হচ্ছে সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন নাকি এটা বলেন। এটা বাসার কাজ থাকলো, এটা আমি দেখবো কালকে। ওকে, সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি আজকে মতো লিভ নিচ্ছি। কালকে বাসার কাজগুলো এগুলো করে জমা দেবেন বাধ্যতামূলক। না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, আপনি লাইভ এসে আর স্ক্রিন যেটা বুঝতে পারবেন না সেটা আমাকে বললে স্ক্রিন শেয়ার দিয়ে সেটা আমি বুঝাই দেবো। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে ক্লাসে আসবেন না, অপমান করা হবে। ওকে, না বুঝতে পারলে ততক্ষণ বুঝতে পারবে না, বুঝাই দেবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা আজকে মতো লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে।